বাংলাদেশে ঘুরতে এসে প্রথম দেখাতেই প্রেম, এরপর প্রেমিকা ও তার ভালোবাসাকে পরিপূর্ণ মর্যাদা দিতে এক সন্তানের জননীকে বিয়ে করলেন চ্যাংনাং নামের এক চাইনিজ তরুণ। অফিসে আরো চায়না কিছু লোক ছিল, তাদের সাথে উনি আসছিল মেবি কোনো একটা কাজের জন্য। তো আমাকে বলে যে রেস্টুরেন্টে যেতে হবে, রেস্টুরেন্টে একটু কথাবার্তা বলতে হবে। তো আমি রেস্টুরেন্টে যাই ওনাদের সাথে কাজে কিছু কথা বলার জন্য। তো এখানে যাওয়ার পর উনিও আসছিল বন্ধুদের সাথে। তো তখন আর কি কথাবার্তার পর আর কি ওনার আমাকে দেখে ভালো লাগার এক পর্যায়ে আর কি উনি জানায় যে আমাকে ভালো লাগছে বা বিয়ে করতে চায়। শুধু তাই নয়, মনের মানুষকে কাছে পাওয়ার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছে চায়নার হুনান শহর থেকে আসা এই চাইনিজ যুবক। বাবা মা গিয়ে ওকে দেখার পর তাদেরও ভালো লাগার পর ওর ধর্ম পরিবর্তন করা হয়। বিধর্মী ছিল, মুসলিম ধর্ম গ্রহণ করে। পর আমরা আর কি বিয়ে করি আর কি কোর্ট ম্যারেজ করে। চায়না যুবকের সঙ্গে বাঙালি নারীর বিয়ের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাই বিদেশি জামাইকে দেখতে অন্তরার বাড়িতে ভিড় জমাচ্ছেন আত্মীয় স্বজন সহ এলাকার মানুষজন। আমাদের গাজীপুর উপজেলার বিয়ারা গ্রামে অন্তরাপুর এই ঘটনা শুনে আমরা আসছি এখানে আইসা শুনতে পারলাম যে উনি চায়নার এক বিদেশি ছেলেকে বিয়ে করতে। সে অমুসলিম ছিল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই তাকে, সে মুসলিম হয়েছে এবং আমাদের অন্তরাপুকে বিয়ে করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। গার্মেন্টসের বায়ারের কাজে চায়না থেকে বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় ঘুরতে আসেন চীনা যুবক চ্যাংনাং। পরে একই কারখানায় কর্মরত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার অন্তরা নামের এক সন্তানের জননীর সাথে দেখা হয় চাইনিজ যুবকের। প্রথম দেখাতেই অন্তরার প্রেমে পড়ে যান তিনি। প্রথমত পরিচয় হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়ে, কাজের মাধ্যমেই আমাদের পরিচয় হয়। তো সেখানে গিয়ে পরিচয়ের পর আমাকে ভালো লাগে, বিষয়টা সবাইকে জানাই উনি। তারপর আমার সাথে কথাবার্তা বলে। আমাকে যখন বিয়ের বিষয়টা জানানোর পর আর কি আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করি। কিছুদিন চিন্তা করার পর ওনার সাথে কন্টিনিউ কথা বলতে যখন দেখি যে না ভালো লাগতেছে বা আমাকে বুঝতে পারে, তখন আর কি সিদ্ধান্ত নিই যে হ্যাঁ বিয়ে করা যায়। এরই মধ্যে দুজনের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিক্রমে চীনা যুবক মুসলিম ধর্ম গ্রহণ করে প্রেমিকা অন্তরাকে বিয়ে করেন। ওইখান থেকে আর কি কোনোভাবে আমার নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তো এক পর্যায়ে কি উনি আমাকে জানায় যে ওনার ভালো লাগে, আমাকে বিয়ে করতে চায়। এদিকে চীনা যুবক চ্যাংনাং জানান অন্তরাকে প্রথম দেখে তার ভীষণ ভালো লাগে। এক পর্যায়ে অন্তরার ফেসবুক আইডি সংগ্রহ করে তাকে মেসেজ পাঠান। সেই থেকে তাদের প্রেমের সম্পর্কের শুরু, এরপর প্রেম থেকে পরিণয়। বর্তমানে নবদম্পতি সিরাজগঞ্জের কাজীপুর পৌর এলাকায় বিয়ারা গ্রামে অন্তরার বাড়িতে বসবাস করছেন। ভিসা প্রসেসিং শেষে স্বামী স্ত্রী দুইজনই চায়নার হুনান শহরে চলে যাবে বলে জানান চায়না বধূ অন্তরা। এখন আমাদের ভিসা প্রসেসিং চলতেছে, আমরা ভিসার কাজ শেষ হলে আমরা চলে যাব। ভিনদেশি ছেলের সাথে মেয়ের বিয়ে নিয়ে প্রথমে একটু দুশ্চিন্তা ছিল অন্তরার বাবা মায়ের। পরে ছেলে মেয়ের মধ্যে ভালো বোঝাপড়া দেখে তাদের বিয়েতে সম্মতি দেন তারাও। আমার মাইয়া ছেলেটা ভালোবাসছিল, তা আমার মাইয়া আমাকে জানাইছে যে আব্বা এভাবে চীন দেশে একটা লোক আমাকে ভালোবাসে বিয়ে করতে চায়, আমরা কি করে। এরপর আমরা খোঁজখবর জানছি, মাইয়া জানছি, তাই না এরা আমরা মোটামুটি সম্মত। তারপরে বিয়ে সাথে দিয়ে দিছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ দিন দেখি একটা ছেলে আমার মেয়ে দেখে বিয়ে করে নিয়ে চলে যেতেছি, অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। কারণ আমি দোয়া করি তারা সুখের সংসার চলে যায়। এদিকে চীনের এক যুবকের সঙ্গে অন্তরার বিয়ে হওয়াতে এলাকাবাসীও বেশ খুশি। তারাও অন্তরা ও চ্যাংনাং দম্পতির সুখী জীবন কামনা করেন। তাদের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ দিয়ে ভরে যায়, সুখে আনন্দে তাদের জীবন কাটুক, এই আশাই প্রত্যয় ব্যক্ত করি। আল্লাহ যেন তাদেরকে সুখী করে।